হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য 2024 এর সবচেয়ে বেস্ট একটি ডার্ক থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটির মধ্যে আপনারা একদম ডার্কের মাঝে একদম ফুল স্ক্রিনের মধ্যে থিমসটি দেখতে পারবেন। এবং ফ্রেন্ডস, এই থিমসে আমি আপনাদেরকে দুইটি সেটিং দেখাতে যাচ্ছি। দুটি সেটিং আপনাদেরকে দেখা খুবই প্রয়োজন। না হলে ফ্রেন্ডস, এই থিমসটি অ্যাপ্লাই করার পর আপনারা কোনো কিছু ইউজ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, তাহলে আপনাদেরকে খুবই সহজভাবে এই থিমসটি আপনি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে অ্যাপ্লাই করতে পারবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্রতিবারের মতন বলতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা অসম নোভা সেটআপ এবং KLWPর উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড, ফুল কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি, আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের থিম সেট আপ করার জন্য আপনার কাছে অবশ্যই দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি নাও থাকে, তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোটো ছোটো সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হলো KLWP। যদি অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে আপনারা এই অ্যাপ্লিকেশনটি নিতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে ওইখান থেকে এই প্রবাসনের অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট হল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করে নিতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, যখনই আপনি ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখতে পারবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে টিক মার্কের ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা, এরকম হোম স্ক্রিনে আপনার কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এটিতে ট্যাপ করুন, তারপরে আপনাদেরকে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা, আপনারা জানেন এই ধরনের সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। নাহলে এই ডার্ক সেটআপের মধ্যে আমি যে আইকনগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং সেটিংগুলি দেখাতে যাচ্ছি, উইদাউট নোভা লঞ্চার এই আইকনগুলো কখনো কাজ করবে না। অবশ্যই আপনাকে থার্ড পার্টি এই নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। তো দেখেন, এখানে আমি নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আমরা হোম স্ক্রিনে চলে আসবো। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনাকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাহলে অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা, আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যখনই আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তা আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন, আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পাবেন, ফুল ডার্ক 2024 এরকম একটি নাম আপনারা দেখতে পারবেন। তো আপনাকে এই জিপ ফাইলটি আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা, যখনই আপনি এক্সট্রাক্ট হিয়ার এখানে ট্যাপ করবেন, সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা কন্টিনিউ ভিডিওটি উইদাউট স্কিপ দেখেন, তাহলে 100% আমি আপনাদেরকে সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি।
তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যখনই আপনারা ওকেতে ট্যাপ করবেন, যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে তাহলে দেখতে পারবেন সাকসেসফুলি আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে একটি ব্যাকআপ ফাইল ইউজ করে দেখাচ্ছি। এই ব্যাকআপ ফাইলটি ইউজ করার মেইন কারণটি হলো, উপরে যে আপনারা ওয়াইফাই এর সিগনাল এবং মনে করেন যে আপনার ব্যাটারির পার্সেন্টেজগুলা জেনুইন, যে মোবাইলের যে উপরে ব্যাটারির পার্সেন্টেজ, ওয়াইফাই এর সিগনাল, তারপরে মনে করেন ডাটা এবং কি আপনার সিম কার্ডের সিগনালগুলো যেগুলো রয়েছে সেগুলা হাইডিং করার জন্য আমি এই ব্যাকআপ ফাইলটি ইউজ করতে যাচ্ছি। তো এই ব্যাকআপ ফাইলটি ইউজ করার জন্য আপনাকে যা করতে হবে, আবারও পুনরায় নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা সাথে সাথে এরকম একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা, আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, যদি আপনারা ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে এখানে এই অ্যাপ্লিকেশনটি শো করবে। তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছি আমাদেরকে সেখানে যেতে হবে। তো এর জন্য আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ফুল ডার্ক 2024, সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা একটু এখানে রিল্যাক্স করবেন। আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন এবং যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন উপরের যে সিগন্যালগুলো ছিল যেগুলো আমরা হাইড করতে চাইছিলাম সেগুলো কিন্তু হাইডিং হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো এর জন্য আপনাকে এখানে হোম বাটনে ট্যাপ করে দিন। তারপরে এখানে আপনি KLWP অ্যাপ্লিকেশনটি সার্চ করে দিতে পারেন। তো দেখেন এখানে আমি KLWP যদি সার্চ করি তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি আমাকে শো করে দিয়েছে। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। বন্ধুরা, যখনই আপনি প্রথমবারের জন্য KLWP অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখতে পারবেন। আর যদি আগে কোনো থিমস আপনারা ব্যবহার করে থাকেন, অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনাদেরকে এখানে সেই থিমসটি শো করবে। এখন আপনাকে যা করতে হবে, এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনারা 3 লাইনে ট্যাপ করবেন আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারবেন আমি KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতেছি। বন্ধুরা, এই ধরনের থিম সেটআপ করার জন্য অবশ্যই আপনার কাছে প্রো ভার্সনটি থাকতে হবে। যদি আপনি প্লে স্টোর থেকে ফ্রি ভার্সনটি ব্যবহার করেন তাহলে এই ধরনের সেটআপ আপনারা করতে পারবেন না। অবশ্যই আপনি এই জিনিসটি মাথায় রাখবেন। আর প্রো ভার্সনটি আমি আবারও রিপিট করতেছি, আমার ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি এই প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি লিঙ্কটি দিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখন আপনাদেরকে যা করতে হবে, এখানে উপরে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি এক্সপোর্ট অপশনে চলে আসবেন। এখন আপনার সেই থিমসটি এখানে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিলে ট্যাপ করুন। তারপরে আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছিলেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে এখানে আমরা ফুল ডার্ক 2024 এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ডার্ক KLWP। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি আপনি থিমসটির উপর ট্যাপ করার পর এখানে থিমসটি শো না করে তাহলে একবারের জন্য আপনাকে এখানে চলে আসতে হবে। তারপরে আবারও এক্সপোর্টে চলে যাবেন। আপনারা এখানে সেই সিম্পল ডার্ক থিমসটি দেখতে পারবেন। এখন বন্ধুরা, এই থিমসটিকে কাস্টমাইজ করার জন্য আপনাকে যা করতে হবে, থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন থিমসটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলছিলাম দুইটি সেটিং দেখাবো ফ্রেন্ড। যদি এই থিমসটি আমি এখানে দেখেন সেভে ট্যাপ করি, তারপরে এখানে ফিক্সড ওয়ালপেপার যদি এখানে ট্যাপ করি, ট্যাপ করে দেওয়ার পর যদি এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দেই, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে যদি আমি ট্যাপ করে এটাকে সেভ করে নেই, তাহলে সেভ করে নেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে কি হচ্ছে।
জিনিসটি আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও দেখে এটাকে কনফার্ম সেভে ট্যাপ করে দিয়ে মোবাইলের ব্যাক বাটনে যখন ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, যদি এখানে আমি ডায়ালারে ট্যাপ করি তাহলে দেখেন আমার ডায়ালারটি ওপেন হচ্ছে না। যদি এখানে ক্যামেরাতে ট্যাপ করি তাহলে দেখেন আমার ক্যামেরাটি ওপেন হচ্ছে না। বন্ধুরা, যদি আপনার বেলায় এরকম হয় তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংটি করে নিতে হবে। তো সেটিংটি করে নেওয়ার জন্য আবারও আপনাকে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এক্সাম্পল দেখেন আমার ডায়ালারটি ওপেন হয়ে নাই। যদি আমার ডায়ালারটি ওপেন করতে হয় তাহলে আমাকে জাস্ট সেটিংটি করতে হবে। এই ডায়ালার অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করতে হবে, তারপরে এডিটে চলে যেতে হবে। যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সেই ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। আপনার কাছে যেই মোবাইল হোক না কেন, আপনার সেই মোবাইলের ডায়ালারটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন এখান থেকে আমি ফোন ডায়ালারটি সিলেক্ট করে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি আরও একটি আপনাদেরকে সেটিং দেখাতে যাচ্ছি। এক্সাম্পল মনে করেন যে এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে এখানে কি একটি অ্যাপ্লিকেশন আছে চলে আসতেছে, আপনারা এখানে দেখতেছেন। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি মনে করলাম যে আপনার মোবাইলে নেই। তো আপনি যদি এখান থেকে অন্য যে কোনো একটি অ্যাপ্লিকেশন যদি এখান থেকে অ্যাড করতে চান এই অ্যাপ্লিকেশনের জায়গায়, তাহলে আপনি সেই অ্যাপ্লিকেশনটি অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য আপনাকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন আইকনস, এখানে ট্যাপ করে দিন। তারপরে নিচের যে এখানে গ্রুপটি রয়েছে গ্রুপটি ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর এখানে যে ওভারলে গ্রুপটি রয়েছে এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে এখানে যে আপনারা একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর উপরে যে আপনারা এখানে সেট দেখতেছেন, তো এখানে ট্যাপ করে দিবেন। আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখান থেকে যে কোনো একটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে এখানে আপনারা আইকন দেখতেছেন এবং ভয়েস চার্ট দেখতেছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে প্রচুর পরিমাণ আপনারা আইকন দেখতে পারবেন। বন্ধুরা, যদি আপনার কাছে ওই ধরনের কোনো অ্যাপ্লিকেশন না থাকে আর আপনি যদি ওই থিমসটি ব্যবহার করেন আর ওই আইকনটি আপনার কাছে না থাকে তাহলে এই থিমসটি ব্যবহার করার কি মানে হলো? তো এখানে দেখেন এক্সাম্পল আমার কাছে ওই অ্যাপ্লিকেশনটি নেই, যে কারণে আমি ওর জায়গায় আমি এখানে চাচ্ছি যে আমি ইউটিউবটি সিলেক্ট করতে। তো দেখেন এখান থেকে আপনারা চাইলে আপনার ইউটিউবটি সিলেক্ট করে দিতে পারেন। তো এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে এখানে ইউটিউবটি সিলেক্ট করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ইউটিউবটি সিলেক্ট হয়ে গেছে। ইউটিউবটি সিলেক্ট হয়ে যাওয়ার পর যদি আপনি থিমসটি সেভ করে নেন তাহলে থিমসটি কিন্তু কাজ করবে না। আবারও আপনাকে এখানে ইউটিউবের লোগোটির উপর ট্যাপ করে দিতে হবে, তারপরে এডিটে চলে যেতে হবে। তারপরে এখান থেকে আপনার জেনুইন ইউটিউব অ্যাপ্লিকেশনটি একবারের জন্য ম্যানুয়ালি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি ইউটিউবটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দেবো। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আমরা মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবো এবং যখনই আমি ডায়ালারে ট্যাপ করব আমার ডায়ালারটি ওপেন হয়ে যাবে। যদি আমি আমার ইউটিউবে ট্যাপ করি তাহলে দেখেন আমার ইউটিউবটি ওপেন হয়ে যাবে। বাট এখানে আমি অন্য অ্যাপ্লিকেশনগুলো যদি ট্যাপ করি তাহলে দেখেন মানে আমার সেই অপশন মানে অ্যাপ্লিকেশনগুলি ওপেন হচ্ছে না। তো অবশ্যই আমি যেভাবে ডায়ালারটি সিলেক্ট করেছি এবং ইউটিউবটি সিলেক্ট করেছি ওইভাবে আপনাকে একবার সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর যখনই আপনারা এরকম উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। এটি একটি পেড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকটি যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রামে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। বন্ধুরা, তারপরে যদি আবার ব্যাগে চলে আসেন, এখানে যদি আপনারা মিউজিকটি প্লে করতে চান তাহলে এখানে ট্যাপ করে আপনি আপনার মিউজিকটি প্লে করতে পারবেন। যদি আবারও আপনারা হোম বটমে ট্যাপ করেন তাহলে দেখেন আবারও আপনারা মেইন স্ক্রিনে চলে আসবেন। তারপরে যদি ওয়েদারটা দেখতে চান তাহলে এখানে ট্যাপ করে আজকে আপনারা পুরা দিনের ওয়েদারটি চেক করে নিতে পারবেন। তারপরে আবারও ব্যাগে আসার জন্য আবারও হোম বটনে ট্যাপ করে দিবেন। আপনারা আবারও মেইন অপশনে চলে আসবেন। তো বন্ধুরা, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।